আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 118 পৃষ্ঠার দলগত কাজের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা ষষ্ঠ অধ্যায় কী আছে আমার মাঝে এর 11 নম্বর পর্ব এটি। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। সংক্ষিপ্ত প্রোফাইল তৈরি। ডিজিটাল প্রযুক্তি বিষয়ে লেখাপড়া করতে গিয়ে তোমরা নিশ্চয়ই প্রোফাইল শব্দটির সঙ্গে পরিচিত হয়েছো। প্রোফাইল বলতে বোঝায় নিজের পরিচয়। সাধারণত ব্যক্তিগত প্রোফাইলে কোনো বিশেষ কাজ বা উদ্দেশ্যকে সামনে রেখে নিজের গুণাবলী, দক্ষতা, সামর্থ্য, পছন্দ অপছন্দ, বিশেষ যোগ্যতা ইত্যাদিকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়। এখন আমরা এই দলগত কাজটা করব। আমাকেই বেছে নাও। দলের সহপাঠীদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো এবং দলের সবাই মিলে এসে এটা উপস্থাপন করো। প্রোফাইল কি? প্রোফাইলে পেশাগত তথ্য উপস্থাপনের সময় কী কী বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন? প্রোফাইল তৈরি করা প্রয়োজন কেন? এক দলের উপস্থাপনের সময় অন্যরা সবাই শুনবো। উপস্থাপন শেষে সংশ্লিষ্ট প্রশ্ন করব এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ বা ফিডব্যাক দেব। তার সাথে আমরা একটা করে সবগুলো প্রশ্নের উত্তর দেখি। আমাদের প্রথম প্রশ্নটা কী ছিল? প্রোফাইল কি? প্রোফাইল বলতে বোঝায় নিজের পরিচয়। সাধারণত ব্যক্তিগত প্রোফাইলে কোনো বিশেষ কাজ বা উদ্দেশ্যকে সামনে রেখে নিজের গুণাবলী, দক্ষতা, সামর্থ্য, পছন্দ অপছন্দ, বিশেষ যোগ্যতা ইত্যাদিকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়। প্রোফাইলে পেশাগত তথ্য উপস্থাপনের সময় কী কী বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন। এর উত্তরটা দেখি। প্রোফাইলে পেশাগত তথ্য উপস্থাপনের সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখা প্রয়োজন তা হচ্ছে: 1. নিজের যোগ্যতা অন্যের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা। 2. আগামী কর্মজগৎ বা পেশা নির্বাচন করা। 3. নির্বাচিত পেশা সম্পর্কে নিজের মাঝে যা কিছু খুঁজে পেয়েছি তা সমন্বিতকরণ করা। 4. প্রোফাইল এমনভাবে তৈরি করা যাতে নির্বাচিত পেশার উপযোগী ও আকর্ষণীয় হয়। 5. প্রোফাইল দেখে যেন নিয়োগকারী কর্তৃপক্ষ আমাদের উক্ত পেশার নির্ধারিত পদের জন্য উপযুক্ত মনে করেন। তারপর গ নম্বর প্রশ্নটা কি? প্রোফাইল তৈরি করা প্রয়োজন কেন? ঠিক আছে। প্রোফাইলে কোনো বিশেষ কাজ বা উদ্দেশ্যকে সামনে রেখে নিজের গুণাবলী, দক্ষতা, সামর্থ্য, পছন্দ অপছন্দ, বিশেষ যোগ্যতা ইত্যাদিকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য তৈরি করা হয়। ব্যক্তিগত প্রোফাইলে সাধারণত নাম ও ঠিকানা, নিজেকে উক্ত কাজের জন্য যোগ্য মনে করার কারণ, পাসপোর্ট সাইজের ছবি, মা ও বাবার নাম, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা, শখ, আগ্রহের ক্ষেত্র, গুণাবলী, দক্ষতাসমূহ, কাজের অভিজ্ঞতা, বিশেষ কোনো স্বীকৃতি, বিদ্যালয়ে বা বাড়ি বা নিজ এলাকায়, দেশে বা আন্তর্জাতিক অঙ্গনে, প্রিয় ব্যক্তিত্ব, বিশেষ সামর্থ্য বা যোগ্যতা, নৈতিক মূল্যবোধ, রেফারেন্স ইত্যাদি উল্লেখ থাকে। তবে পেশার ধরন ও চাহিদা অনুযায়ী এগুলোর ক্ষেত্রে ভিন্নতাও থাকতে পারে। প্রোফাইল দেখে যেন নিয়োগকারী কর্তৃপক্ষ আমাদের উক্ত পদের নির্ধারিত পদের জন্য উপযুক্ত মনে করেন সে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এই ছিল আজকে আলোচনা। আগামী পর্বে আমরা 120 পৃষ্ঠার একক কাজটা করব। জুরি বোর্ডের মুখোমুখি নির্বাচিত পেশার উপযোগী একটি সংক্ষিপ্ত প্রোফাইল তৈরি করে জুরি বোর্ডের মুখোমুখি বসে এই কাজটা করব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে জীবন ও জীবিকা অষ্টম শ্রেণী ষষ্ঠ অধ্যায় কী আছে আমার মাঝে 118 পৃষ্ঠার দলগত কাজ। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।